সামুদ্রিক জিনিস কতটা বিরল প্রজাতির, না দেখলে বিশ্বাস করা যায় না। সাপ কীভাবে দেখেন খায় তার প্রমাণিত একটি বিশেষজ্ঞ। সিংহ পড়ে যায় খাদে, তাকে উদ্ধার করে আর সিংহ ছুটে যায় হাতির কাছে। হাতি গাছ উঠিয়ে নিয়ে আসে এবং ওখানে নিক্ষেপ করার পরে বাঘকে উঠে সহযোগিতা করে। এইভাবে বাঘিনীর বাচ্চাকে নিয়ে চলে যায় চিল। বাঘ দৌড়তে সামনে এগিয়ে যে পাহাড়ের চূড়ার মধ্যে ধরে চিলকে। চিল সব পড়ে পানিতে বাচ্চাকে পিটুপ দিয়ে নিয়ে চলে আসে। সাপকে খায় বক। কীভাবে খায় দেখেন, তার একটি সুন্দর পদক্ষেপ দেখেন, পেঁচিয়ে দিয়েছে ঠোঁটের মাঝে, কিন্তু তো সে রক্ষা পায় না। ঠোঁট এতটাই যে লম্বা, গাড়ি কিভাবে একটা পর একটা করে গাড়িকে নিয়ে যাবে, গাড়িতে তুলে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। দেখুন নিখুঁতভাবে একটি গাড়ির নিচে দিয়ে আরেকটি গাড়ি আসলো। এইভাবেই একটি গাড়ি আরেকটি গাড়িকে নেওয়ার জন্য তারা কতটা যত্ন সহকারে কাজগুলো করছে, না দেখলে বিশ্বাস হয় না। এটি জাপানি প্রযুক্তির একটি সিস্টেম। কীভাবে দেখেন গাড়িগুলোকে একটা গাড়ি দিয়ে আরেকটা গাড়ির উপর উঠাবে, কত সুন্দর করে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাস্টে এটাকে ওঠাবার আস্তে আস্তে একটা ধাপ তৈরি করলো। এবার দেখুন গাড়িগুলো একটা পর একটা আছে। এবারে ওটাকে নিয়ে আরেকটি গাড়ি নিচেরটা আস্তে আস্তে ওঠার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, উঠে যাচ্ছে, হ্যাঁ উঠে গেছে। এবারে সে ধাপ আছে, একটু হয়ে গেছে। এবারে আস্তে আস্তে করে গাড়ি উঠে গেল। হ্যাঁ, এইভাবে চলে গেল। সুড়ঙ্গ পথ, এখানে কত বিরল কাজকর্ম হয়েছে, কত কিছু দেখা যাচ্ছে। দেখুন তার নিদারুণ এক প্রতিচ্ছবির প্রকাশ। সবাই ভয়ভীত আছে, লাইট নিয়ে গেছে, কিন্তু ভয় সবার মাঝে কাজ করছে। এখানে কি ছিল, কি হয়েছে, কি আছে দেখার জন্য প্রতিনিয়ত তারা চালিয়েছে। এটি একটি সুড়ঙ্গ পথ। সেই সুড়ঙ্গ পথ ধরে তারা গেছে, গিয়ে কী আছে তারা পর্যবেক্ষণ করছে। তবে তা সবার মনে ভয় ভয় একটা কাজ করছে, কারণ এই সুড়ঙ্গ পথ কোথায় কি আছে, কোথায় কি থাকতে পারে কেউ জানে না। এগিয়ে গেছে, চলার পথে চলছে। তারা প্রতিটি জিনিসকে খুঁটিনাটি বের করে দেখার জন্যই তারা প্রত্যেকটা মানুষ যত্ন সহকারে সেখানে আছে। ঝড় কখন কিভাবে আসে, আল্লাহ তাআলার নিদারুণ একটি স্বরূপ, উপহার, আল্লাহকে চেনার একটি উপমাত্র। ঝড় এমন করে দেয় কেন, আল্লাহকে চেনার জন্য। আল্লাহ কত প্রকার ও কী এই ঝড়ের মাধ্যমে তার প্রকাশ। আল্লাহ বলছে আমি দিয়েছি, আমি নিতে পারি, দেখো কিভাবে নিতে পারি। তোমরা তো বিশ্বাস করো না আমায়। দেখো আমি ঝড় হয়ে আসি, আমি সাগরে পানি হয়ে সব তলিয়ে নেই, কিন্তু এটি আমার একটা খেলার স্বরূপ। তোমরা দেখছো ঝড় তুফান দেই, আমি আকাশের বিজলি চমকাই, গাছ উপড়ে ফেলাই, কত ভারী ভারী গাছ উপড়ে যাচ্ছে। দেখো এইটি প্রকাশ করা হচ্ছে যে আল্লাহ তাআলার একটা বাণী। তিনি বোঝাতে চাইছেন এই পৃথিবীতে তোমরা যারা আছো কেউ চিরস্থায়ী নয়, ক্ষণিকের মেহমান মাত্র। ক্ষণিকের সময় পার হয়ে গেলেই তোমাকে বিদায় নিতে হবে। তাই তোমাকে প্রত্যেকটা বিপদ দিয়ে আমি বোঝাতে চাচ্ছি, ও মানুষ একটুখানি করো হুঁশ, থেকো না বেহুশ। ঝড় তুফান দিচ্ছি কেন, বোঝার জন্য। বোঝো, তুমি নিজেকে বোঝো, কে তোমাকে সৃষ্টি করেছে তাকে খোঁজো। সৃষ্টিকর্তা যখন তুমি তার লাগল পাবে, তখনই তোমার ভিতরে পাবত্য মোছা শুরু হয়ে যাবে। মনে রেখো সময় তার নিজের গতিতে চলে যাবে। তাই তুমি নিজে আল্লাহকে স্মরণ করো। বিপদ দেওয়ার অর্থই হচ্ছে যে তুমি খোদাকে চেনো। যে ভাঙতে পারে সে গড়তে পারে, যে গড়তে পারে সে ভাঙতে পারে। তাই লীলা খেলা এই জগৎ।
কখন কোথায় কোনভাবে ভেঙে যাবে একমাত্র মালিক ছাড়া কেউ জানে না। ঝড় তুফান কীভাবে হবে, কোথায় না হবে একমাত্র আল্লাহই জানে। এই দেখুন দোলনার মতন করে চলছে একটি খেলা, যে খেলায় যায় বেলা পার হয়ে যায় স্বাদের বেলা। ঘুরে ঘুরে ওঠে গাড়ি আঁকাবাঁকা পথে, ভয় ভীতু কাজ করে, তবুও সেই খেলার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। ভয় ভীতি যতই হোক ঘোরাফেরা করে সময় পার করে, দোলনায় চড়ে ঘুরে বেড়ায় মানুষ শিশু পার্কে গিয়ে। শিশু পার্ক এমন একটা বিনোদন কেন্দ্র যেখানে গেলে খারাপ মনও ভালো হয়ে যায়, আনন্দ উৎফুল্লিত হয়ে যায়। এইটি দেখুন কি একটি ট্রেন ওপর থেকে পড়বে, ভয়ভীতি কাজ করবে, তবু মানুষ ভয় পায় না। ভয়কে জয় করতে শিখেছে মানুষ, কিন্তু জয় করার নামই তো জীবন। দেখুন কিভাবে গাড়িটি চলছে। এই দেখেন মানুষ চাইলে সব কিছুকে জয় করতে পারে। যাদের দুটি পাও নাই তারা কিভাবে চলছে, কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছে এবং সে সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। একটা যিনি প্রতিবন্ধকতা পা নাই তাকে প্রতিবন্ধক রাখতে পারে নাই, সে এগিয়ে চলেছে, শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং সে এখন মানুষকে শেখাচ্ছে। অর্জন বড় জিনিস, নিষ্ঠা বড় জিনিস, নিজেকে এগিয়ে নেবার সিঁড়ি বড় জিনিস। চেষ্টা মানুষকে সফলতার কাঠিতে পৌঁছিয়ে দেয়। চেষ্টা না থাকলে মানুষ ভেঙে পড়ে। মানুষের জীবন যতই প্রতিকূল অবস্থায় হোক না কেন, যদি সে সামনের দিকে এগিয়ে যেতে চায় তবে শত ঝড় তুফান আসলেও যেন ভেঙে না পড়ে, তবে সে এগিয়ে সঠিক গন্তব্যে পৌঁছে যাবে। তার নিষ্ঠা, তার চিন্তা, তার চেতনা তাকে সঠিক গন্তব্যে পৌঁছিয়ে দেবে। সে হারবে না জীবন পথে। বেগবান স্রোতে চলছে ঢেউ, জাহাজগুলো দেখেন রাতের বেলা কেমন করে দাঁড়িয়ে আছে পানির উপরে। সুন্দর প্রকৃতির মতো সুন্দর লাইটিং দেখুন কতটা সুন্দর। জাহাজটি কীভাবে দাঁড়িয়ে আছে পানির উপরে দেখুন, যতটুকু দেখা যায় অতি সুন্দর লাইটিংয়ের কারণে। রাত্রি হলে কি হবে, ওই জাহাজের ভিতরে লাগছে দিনের আলো। প্রকৃতির নিদারুণ এক সুরভিত প্রতি ছোঁয়ার আবেগ প্রচলিত চেহারাই হচ্ছে লাইটিং। লাইট যেখানে আছে সুন্দর প্রজ্বলিত হয় রাতের আলোতেও। রাত হয়তো নেমেছে কিন্তু লাইটের কাছে আলো আছে বলেই হারিয়ে যায় রাত দিনের সুরভির কাছে। ধীরে ধীরে চলে যায় রাত, ধীরে ধীরে চলে যায় ক্ষণ, ধীরে ধীরে চলে যায় সময় নিজ নিজ গন্তব্যের দিকে। কখন যে সময় এসে যায় দাঁড়িয়ে পড়ে কেউ তা খবর রাখে না। রাখবে কী করে? উড়ন্ত বিমান উড়ে যায় তার নিজের আকাশের সীমানা পেরিয়ে গন্তব্য যেখানে সেখানে। বিমান তার নিজস্ব গতিধারায় বজিয়ে রেখে মানুষগুলিকে নিয়ে যায় এই দেশ থেকে অন্য দেশে। এইভাবে চলে তার নিজের কার্যক্রম। হেলিকপ্টারও উঠতে চেষ্টা করে এক জায়গার মাল আর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। হেলিকপ্টার তার নিজস্ব গন্তব্য ভেবে নেয়, এখান থেকে আমি ওখানে যাব, থেমে কেন পড়ব। নিজভাবে চলছে আলোর খেলা, আকাশে উড়বে সবে, দেখবে বড় লোকের খেলা, হারাবে না বেলা। আমি হয়ে যাব স্মৃতির অ্যালবাম, সুরভির মঝে সুন্দর গতি আকাশ, বাতাসের খেলা। উড়ে উড়ে যায় যে হেলিকপ্টার তার নিজ কর্মের দিকেই। কোথায় যে দাঁড়াবে সে জানে সবই তার নিয়ন্ত্রিত এলাকা। তাই তো